26 জুন 1979 সাল ইতিহাসের পাতায় এক রহস্যময় এবং বিতর্কিত ঘটনার দিন। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে প্রায় 25 মাইল দূরের সবুজ টিলায় ঘেরা কাহুটার পথে এগোচ্ছিলেন পাকিস্তানে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত লা গুরিয়েরেক ও তার ফার্স্ট সেক্রেটারি জন। অস্বাভাবিকভাবে তারা যাত্রাকালে কোনো কূটনৈতিক নম্বর প্লেট বা পতাকা ব্যবহার করেননি। তাদের গন্তব্য ছিল এক অজানা ও সংবেদনশীল গোপন স্থান, কাহুটার সদ্য প্রতিষ্ঠিত নিউক্লিয়ার ওয়েপন রিসার্চ কমপ্লেক্স, যার অস্তিত্ব তৎকালীন বিশ্ববাসীর অজানা ছিল। তাদের গাড়ি যখন সেই স্থানের কাছাকাছি পৌঁছে যায়, তখন আচমকা সাদা পোশাকধারী 6 জন ব্যক্তি রাস্তা আটকে দাঁড়ায়। তারা ছিলেন পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর সিউইং-এর অপারেটিভ। রাষ্ট্রদূতের পরিচয় জানার পরও তারা তাকে ও তার সহকর্মীকে গাড়ি থেকে নামিয়ে জোরপূর্বক রাস্তায় ফেলে নির্মমভাবে পিটুনি দেয়। সেই হামলায় রাষ্ট্রদূতের একটি দাঁত ভেঙে যায় এবং ফার্স্ট সেক্রেটারির মাথা ফেটে যায়। গোপন সূত্র থেকে জানা যায়, ফার্স্ট সেক্রেটারিকে পরে আলাদা করে জিজ্ঞাসাবাদে নেওয়া হয় এবং তার উপর অমানবিক নির্যাতন চালানো হয়, যার মধ্যে নখ উপরে নেওয়ার অভিযোগও রয়েছে। এই ঘটনার মাধ্যমে পাকিস্তান স্পষ্ট করে দেয় যে, তাদের পারমাণবিক গবেষণা কেন্দ্রের নিরাপত্তা ও গোপনীয়তায় কোনো আপস নেই। অন্যদিকে এই ঘটনার প্রায় 41 বছর পর 27 নভেম্বর 2020 সালে ইরানের পারমাণবিক গবেষণা কর্মসূচির প্রধান ও ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচির জনক হিসেবে পরিচিত মোহসিন ফাখরিজাদেহকে তেহরানের রাস্তায় হত্যা করে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রিত হেভি মেশিন গান দিয়ে পরিচালিত এই অপারেশন বিশ্বজুড়ে আলোড়ন তোলে। এমনকি ইরানের গোয়েন্দা মন্ত্রী মাহমুদ আলাবি পরে দাবি করেন, তারা এই গুপ্তহত্যার সম্ভাব্য স্থান ও পরিকল্পনা আগেই শনাক্ত করে সতর্কবার্তা পাঠিয়েছিলেন। কিন্তু সেই বার্তা যথাসময়ে পৌঁছায়নি ফাখরিজাদেহের নিরাপত্তা টিমের কাছে। জানা যায়, আইআরজিসি-এর এক উচ্চপদস্থ কর্মকর্তা ইচ্ছাকৃতভাবে সতর্কবার্তা আটকে দেন। এই দুই ঘটনার তুলনা করলে বোঝা যায় কিভাবে পাকিস্তান তাদের পারমাণবিক গবেষণা কার্যক্রমকে কঠোর নিয়ন্ত্রণে রাখে, যেখানে সামান্য সন্দেহেও কূটনৈতিক শিষ্টাচার উপেক্ষা করা হয়। আর অপরদিকে ইরানের ভেতরের ফাঁকফোকরের কারণে তারা কখনোই সফলভাবে পারমাণবিক অস্ত্র কর্মসূচিকে বাস্তবায়িত করতে পারেনি। এটি শুধু দুটি দেশের কৌশলগত পার্থক্য নয়, বরং তাদের গোয়েন্দা সংস্থা, নিরাপত্তা নীতি এবং জাতীয় অগ্রাধিকারের প্রতিফলন। কেউ গোপন রাখে প্রহরায়, কেউ হারায় অসতর্কতায়। যে আবারও উত্তপ্ত পরিস্থিতি, ইরান-ইসরায়েল উত্তেজনার পরিণতি এবার প্রাণঘাতী রূপ নিয়েছে। এখন দেখার বিষয়, এই হামলার জবাবে ইসরায়েল কী পদক্ষেপ নেয়।